ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়তেই বড় পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। সোমবার এক বিজ্ঞপ্তিতে একসঙ্গে ৭৫ জন আধিকারিককে বদলির নির্দেশ জারি করল নবান্ন। এই বদলির মধ্যে রয়েছেন ১০ জন জেলাশাসক, ২২ জন অতিরিক্ত জেলাশাসক, ১৫ জন মহকুমা শাসক এবং ১০ জন অফিসার অ্যান্ড ন্যাশনাল ডিউটি। সাম্প্রতিক সময়ে এত বড় পরিসরে প্রশাসনিক রদবদল নজিরবিহীন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রশাসনিক এই রদবদলকে অনেকেই কমিশনের বৈঠকের আগাম প্রস্তুতি হিসেবেই দেখছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী বদলি হওয়া জেলাশাসকদের মধ্যে রয়েছেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদা এবং বীরভূম জেলার প্রশাসকরা বেশিরভাগই আইএএস আধিকারিক, যা এই রদবদলকে আরও তাৎপর্যপূর্ণ করছে। সূত্রের খবর, এখন নজর আইপিএস মহলে। একইভাবে পুলিশ প্রশাসনেও বড় রদবদল হতে পারে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও নবান্নের তরফে এই বদলির কোনো রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এক প্রশাসনিক আধিকারিকের দাবি, যে সমস্ত আধিকারিকদের একই পদে টানা ৩ বছর বা তার বেশি সময় ধরে রয়েছেন, ভোটের আগে নিয়ম মেনেই তাদের বদল করা হয়েছে। এটা সেই প্রক্রিয়ারই অংশ। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে কমিশন ভোটের তালিকা হালনাগাদ নাম বাদ বা যুক্ত করা নিয়ে কড়া মনোভাব নিয়েছে। কিছুদিন আগে একাধিক ব্লক লেভেল অফিসারদেরকে দায়িত্ব গাফিলতির অভিযোগে শোকজ করেছিল কমিশন। ফলে রাজ্য নির্বাচন প্রস্তুতি যে পূর্ণমাত্রা শুরু হয়ে গিয়েছে তার ইঙ্গিত মিলেছে স্পষ্টভাবে। নবান্নের এই হঠাৎ রদবদলকে তাই অনেকেই প্রশাসনিক আগাম প্রস্তুতি বলছেন। আবার বিরোধীদের মতে ভোটের আগে প্রশাসনিক নিয়ন্ত্রণ শক্ত করতে সরকারের কৌশল। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক আবহে ফের গরম হাওয়া বইতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।